হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকে মা পমফ্রেট মাছের একটা রেসিপি করে আপনাদের দেখাবে, যেটা মা প্রায় বাড়িতে করে থাকে। তো আসুন দেখে নিই সময় নষ্ট না করে মা কী করছে আর কীভাবে কী করছে। মা আগে মাছটা দেখিয়ে নাও। মাছটা তুমি ফ্রাই করে রেখেছো? মাছটা কীভাবে ফ্রাই করেছো মা? কিছু ম্যারিনেট করেছো? নুন হলুদ দিয়ে নর্মাল যেরকম ফ্রাই করা হয় সেরকম ফ্রাই করে রেখেছো? হ্যাঁ। আচ্ছা, আর ইনগ্রিডিয়েন্টসের মধ্যে যা যা লাগছে আমি একটা একটা করে বলতে থাকছি। মা প্রথমে এই যে মাছ ভাজা, এক্ষুনি মাছ ভাজা তো দেখানোর কিছু নেই, মানে সবাই পারেন। তো মাছ ভাজাটা মা তুলে রেখে সেই তেলের মধ্যে প্রথমে দিচ্ছে পেঁয়াজ বাটা। মানে আমাদের মাছ ভাজা করতে সময় লাগে, সেই সময়টা শুধু শুধু নষ্ট হবে আর আপনারা বোর হবেন, তাই জন্য মাছটা মা ভেজে রেখে দিতে, যাতে সময়টা অ্যাডজাস্ট করা যায়, কম লাগে আর কি। ওই মাছ ভাজার তেলেই রয়েছে, তেলে পেঁয়াজ বাটা দিল। আর এখানে রসুন বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। এবার বল। রসুন বাটা আর আদা বাটা মা তেলের বাটার মধ্যে দিয়ে দিল। এবার মা ভালো করে করছে। আচ্ছা, এখানে একটা ড্রাই মশলা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ড্রাই মশলাটার মধ্যে রয়েছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ, তাই তো না? আর কিছু আছে? না না, আরেকবার বলে দিচ্ছি, ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ, এগুলো কিন্তু গোটা গোটা মা প্রথমে কড়াইয়ে রোস্ট করে নিয়েছে, তারপর ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছে। আবারও বলে দিচ্ছি, ধনে, জিরে, শুকনো লঙ্কা আর গোলমরিচ, এগুলো গোটা গোটা মা প্রথমে কড়াইয়ের মধ্যে খালি কড়াইয়ে রোস্ট করে নিয়েছে, তারপরে মা এটাকে ডাস্ট মানে গুঁড়ো করে নিয়েছে মিক্সিতে। তো আসুন এবার দেখি মা কী করছে। এবার দইয়ের মধ্যে, আচ্ছা, এবার এখানে রয়েছে টক দই। টক দই, এই টক দইয়ের মধ্যে এই রোস্ট করা মশলাটা দিয়ে দেবো। ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ এইবার দেবো রেড চিলি পাউডার কালারের জন্য। এইবার দেবো নুন আর হলুদ। দইয়ের মধ্যে সব মিশিয়ে। আচ্ছা, এটা একটু অন্যরকম হবে জিনিসটা, কারণ এটা কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস না। মেন ইনগ্রিডিয়েন্টস যেটা দিয়ে হবে সেটা পরে আসছে। আচ্ছা, পেঁয়াজ আদা রসুনটা কষা ভালো করে হয়ে গেছে, দেখুন তেল রিলিজ করছে চারপাশ থেকে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এরপরে মা যে মশলাটা তৈরি করলো দইয়ের সাথে মিক্স করে, সেটা ঢেলে দিচ্ছে। এবার বাটি ধোয়া জল একটু দিয়ে দেবো। পমফ্রেট মাছ আমরা অনেকে অনেক রকমভাবে খেয়েছি, নানা রকমভাবে খাই। আদা রসুন পেঁয়াজ দিয়ে খাই, সর্ষে বাটা, সর্ষে পোস্ত দিয়ে খায়। সর্ষে বাটাও, আবার পোস্ত সর্ষে বাটাও। সর্ষে বাটা আলাদা, সর্ষে পোস্ত আলাদা, সেটা আলাদা খায়। তারপরে পমফ্রেট ফ্রাই খায় মশলা দিয়ে, তো নানা রকমের খায়। পমফ্রেটের ভেতরে পুর ভরে খায়, তারপরে ধনিয়া পমফ্রেট খায়। নানা রকমের পমফ্রেট আমরা খেয়ে থাকি বা করে থাকি বাড়িতে। তো মা আজকে আমাদের বাড়িতে যেটা মা করে প্রায়ই, সেই রেসিপিটা মা জাস্ট তুলে ধরছে। এরপরে একটা চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিচ্ছে। আর আমি যে মেন ইনগ্রিডিয়েন্টসের কথা বলছিলাম, যেটা দিয়ে পমফ্রেট মাছটা মা রান্না করবে, সেটা না সেটা আচ্ছা, সেটা হচ্ছে এই জিনিসটা। এটা হচ্ছে নারকোলের দুধ। এই যে দেখুন নারকোল কোড়া রয়েছে, এই একটা, ওখানে নারকোলটা আছে, এখানে একটা, হ্যাঁ দেখো, এই নারকোল কুড়ে রেখেছে মা। এই যে একটা পুরো দিক, মানে আরেকটা নারকোলের হাফ মালা যেটা থাকে, সেটা মা কুড়ে রেখেছে। কুড়ে ওখান থেকে মা গরম জল দিয়ে দুধ, মানে নারকোলের দুধটা বার করেছে, তাই তো? বুঝতে পারছেন আপনারা? নারকোলের দুধ যেভাবে বার করে আর কি, সেভাবে গরম জলে ভিজিয়ে রেখে ভালো করে মা নারকোলের দুধ বার করে রেখেছে। আছে, এটা হচ্ছে পমফ্রেট মাছের মেন ইনগ্রিডিয়েন্টস। এইটা জলের বদলে মা নারকোলের দুধ দিয়ে করছে। আর মা বাড়িতে ওই নারকোলের দুধটা দিয়েই করে। এটা খেতে একটু অন্যরকম হয়। অন্যরকম মানে কি, একটা অন্য টেস্ট হয়।
তো আপনারা বাড়িতে প্লিজ 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 একবার এই রেসিপিটা এরকমভাবে করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা তো অনেক রকম খেয়েছেন, সর্ষে পোস্ত, সর্ষে বাটা, আদা পেঁয়াজ বাটা দিয়ে। একবার হচ্ছে এই কোকোনাটের দুধ দিয়ে করে খেয়ে দেখবেন, একটু অন্য ধরনের। দেখুন আমি এটাই দেখিয়ে যাচ্ছি সমানে, এদিকে দেখাতেই ভুলে গেছি। তো এই দেখুন এখানে রয়েছে মশলাটা কষা হচ্ছে, সেই মশলাটা থেকে তেল রিলিজ করছে। তুমি না বলে দুধের কথা বলছিলাম, আমি দুধের দিকেই মোবাইল রেখে দিয়েছি, এদিকে দেখাতেই ভুলে গেছি। এই দেখুন আমি আরেকটু এগিয়ে নিয়ে যাচ্ছি, দেখুন কীরকম কালার এসছে আর কীভাবে তেল রিলিজ করছে। চারদিক দিয়ে তেল দিয়ে দেখিয়েছে, মোবাইলটা এগিয়ে নিয়ে গেলাম, দেখুন চারদিক দিয়ে তেল রিলিজ করছে। আমাদের এখানে ওয়েদারটা আজকেও এরকম, জানা বৃষ্টি হবে কিনা, আমাদের এদিকে একদম সেরকম বৃষ্টি হয় না। আচ্ছা, এরপরে মা নুন হলুদ দিয়ে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো, পমফ্রেট মাছটা দিয়ে দেবে। দিয়ে দিয়ে এবার নারকেলের দেখুন নারকেলের দুধটা কতটা ঘন। সময় লাগে ওই জন্য মোবাইলটা এগিয়ে নিয়ে যাচ্ছে। যত দূর সময় লাগে বেশিক্ষণ লাগবে না, যেহেতু মাছটা ভাজা রয়েছে। আচ্ছা আরেকটা কথা, মাছটা নুন হওয়া বলেই তো দিয়েছে না, নুন হলুদ দিয়ে শুধু ফ্রাই করে রেখেছে। দেখুন আমি আরেকটু এগিয়ে নিয়ে যাচ্ছি। মা একটু মাছটা উল্টে দেবে। একটু মাখা মাখা হবে। না না না, আমি এ পাশে এনে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন নারকলের দুধ তারিখটা একটা কালারটা চেঞ্জ হয়ে গেল কীরকম। তো আমি যে রিকোয়েস্টটা রোজ আপনাদের কাছে করি, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, প্লিজ 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 আমাদের পাশে থাকুন, আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মা এই চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। আর হ্যাঁ, মা বাড়িতে যে রান্নাগুলো করে নতুন নতুন বা নানা ধরনের রান্না, সেই রান্নাগুলো আপনারা দেখলে আমাদের ভালো লাগবে। আর মা সেই রান্নাগুলোই আপনাদের কাছে তুলে ধরে, আর সেই কারণেই আমরা মা এই রান্নাগুলো আপনাদের সামনে দেখাতে চায়। তো প্লিজ 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 নানা ধরনের রান্না দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর প্লিজ 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 আমাদের পাশে থাকুন, আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মা এই চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। প্লিজ আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। রেসিপিটা প্রায় হয়ে এসছে, এটা একটু গ্রেভি থাকবে না। দেখুন গ্রেভিটা মাখা মাখাও হয়ে গেছে। আচ্ছা এরপরে দেখুন ঘন হয়ে গেছে গ্রেভিটা, আমি আরেকটু এগিয়ে নিয়ে যাচ্ছি। এরপরে মা নামানোর আগে একটু ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেবে। তো রেসিপি ডান, এবার মা ডিশে ট্রান্সফার করবে। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এত গ্রেভি বেশি নেই। তো আজকের রেসিপি এই অবধি।
অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। ভালো থাকবেন, দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন।